আমরা সচরাচর ইউনিভার্সিটি লাইফে অ্যাসাইনমেন্ট ও প্রেজেন্টেশনের উপর অভ্যস্ত থাকি সবসময়। তো আমাদেরকে যখন ইউনিভার্সিটিতে যখন অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন দেওয়া হয়, তো আমাদের মস্তিষ্কে বলে যে না, আজকে থাক, আগামীকাল পরশু ফ্রেন্ডের কাছ থেকে অ্যাসাইনমেন্টগুলো করে নিব। তো আলটিমেটলি অন্যজনের কাছে যখন অ্যাসাইনমেন্টটা করতে যাই বা প্রেজেন্টেশন টপিক চুজ করতে যাই, তখন তারাও সেই একই টপিক নিয়ে ব্যস্ত থাকে। তো এতে করে হয় কি, আমাদের এই একে অন্যের প্রতি এই ঘুরতে ঘুরতে আমাদের নিজের কাজের ব্যাঘাত ঘটে যায়। তো দিন শেষে আমাদের এই কাজগুলো আহ, আহ, ফেলে পড়েই থাকে। তো অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশনের একদিন আগে হয়তো আমরা চিন্তা করি, হাই হাই, এই কি হলো, আগামীকালকে প্রেজেন্টেশন, আজকে আমার কোনো অ্যাসাইনমেন্টই হয়নি, আমি কি করব, এই নিয়ে হঠাৎ করে ডিপ্রেশনে চলে যাই। তো আমাদের এই 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 মন মানসিকতা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের প্রতিনিয়ত আমাদের আগে থেকে টার্গেট করে রাখা উচিত, যখন যে নিয়মিত রুটিন মাফিক আমাদের এই কাজগুলো গুছিয়ে রাখা এবং সময়ের কাজ সময়ে করিয়ে ফেলা। সো যখনই আমাদের ইউনিভার্সিটি থেকে অ্যাসাইনমেন্ট প্রেজেন্টেশন দিবে, তো এই দিবে তখনই আমাদের এই কাজগুলো সঠিকভাবে শিডিউল অনুযায়ী গুছিয়ে রাখা এবং ডে বাই ডে 7 দিনের অ্যাসাইনমেন্ট একদিন একদিন করে 7 দিনে কমপ্লিট করে ফেলা। যদি আমরা ভাবি 7 দিনের অ্যাসাইনমেন্ট আমরা একদিনে কভার করে ফেলবো, তাহলে এটা আমাদের ভুল মন্তব্য এবং ধারণা। তো আমাদের উচিত 7 দিনের অ্যাসাইনমেন্ট একদিন একদিন করে নিয়মিত এবং রেগুলারলি ধীরে সুস্থে একদিন একদিন করে ডে বাই ডে আমাদেরকে এগিয়ে যাওয়া উচিত। সো আমাদের এই মন মানসিকতা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের প্রত্যেকেরই এই অ্যাসাইনমেন্ট ও প্রেজেন্টেশন দেওয়ার সময় প্রতিনিয়ত এবং রুটিন মাফিক কাজগুলো সম্পন্ন করা। ধন্যবাদ।